৭০ থেকে ৮০ বছর আগে বাংলাদেশের মানুষ চিনতও না তেলাপিয়া। এখন সেই তেলাপিয়া মাছ দেশের প্রতিটি বাজারে, প্রতিটি রান্নাঘরে কম দামে সহজলভ্য প্রোটিন হিসেবে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের ভরসা হয়ে উঠেছে এই মাছ। বাংলাদেশে তেলাপিয়া মাছের আবির্ভাব ঘটে ১৯৫৪ সালে। আফ্রিকা থেকে আনা হয় মোজাম্বিক প্রজাতির তেলাপিয়া। দেখতে কিছুটা কালচে রঙের, ডিম দিত প্রচুর, কিন্তু বড় হতো না সহজে। এরপর আসে আরও উন্নত প্রজাতি। ১৯৭৪ সালে থাইল্যান্ড থেকে আসে নাইলোটিকা, আর ১৯৯৪ সালে ফিলিপাইন থেকে আসে গিফট প্রজাতির তেলাপিয়া, যেটি ছিল আগের চেয়ে অনেক দ্রুত বর্ধনশীল। গিফট তেলাপিয়াই ধীরে ধীরে দেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। এই তেলাপিয়াই পরে বাংলাদেশে মনোসেক্স পদ্ধতিতে চাষ শুরু করে। হরমোন ব্যবহার করে একদম পোনার পর্যায়ে সব মাছকে পুরুষে রূপান্তর করা হয়, যাতে ডিম না দেয় এবং দ্রুত বড় হয়। হ্যাচারিতে জন্ম নেওয়ার একদিনের মাথায় ২১ থেকে ২৩ দিন পর্যন্ত তাদের হরমোনযুক্ত খাবার খাওয়ানো হয়। হরমোনের নাম টেস্টোস্টেরন। ফলে মাছগুলো আর স্ত্রী প্রজাতি হয়ে ডিম দেয় না, বরং পুরুষ রূপ নিয়ে দ্রুত বৃদ্ধি পায়। পুরুষ তেলাপিয়া আকারে বড় হয়, মাংস বেশি হয় এবং স্বাদেও ভালো থাকে। স্ত্রী তেলাপিয়া ডিম পারে বলে তাদের দেহে পেশি কম থাকে, তাই চাষিরা পুরুষ তেলাপিয়া উৎপাদনের দিকেই বেশি ঝুঁকেছে। বাংলাদেশে বর্তমানে প্রায় ৬০০ থেকে ৭০০ হ্যাচারি রয়েছে, যেগুলো বছরে শত শত কোটি পোনা উৎপাদন করে মনোসেক্স পদ্ধতিতে। এই পোনাগুলোই পুকুর বা জলাশয়ে ছাড়া হয়। তেলাপিয়া মাছ শুধু উৎপাদনে নয়, চাষের দিক থেকেও সহজ। গভীর পানি দরকার নেই বলে স্বল্প জায়গায়ও চাষ করা যায় এই মাছ। লবণাক্ততা সহ্য করে, অক্সিজেন কম হলেও টিকে থাকে, রোগ ব্যাধিও তুলনামূলক কম হয়। সব ধরনের খাবার খায় বলেই খুব বেশি খরচও হয় না। ফলে দেশের দরিদ্র কৃষক থেকে শুরু করে বড় উদ্যোক্তা পর্যন্ত সবাই আগ্রহী হয়েছে এর চাষে। ১ একর পুকুরে ৪ থেকে ৫ মাসে ১.৫ থেকে ২ লাখ টাকা পর্যন্ত মুনাফা আসে। খরচ পড়ে ১.৫ লাখের মতো। মাছ বড় হলে সেটি ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের হয়। মাছ ধরার সময় পুরো পুকুর শুকিয়ে ফেললে সব মাছ তোলা যায়, কারণ জাল দিয়ে ধরলে প্রায় ৪০% মাছ থেকে যায় পুকুরের তলায়। শুধু একক চাষ নয়, তেলাপিয়ার সাথে শিং এবং মাগুর মাছও চাষ করা যায়। এতে করে একই পরিমাণ খাবারে আলাদা ৩ ধরনের মাছ পাওয়া যায়। এই পদ্ধতিকে বলা হয় মিশ্র চাষ, এবং এটি বর্তমানে সবচেয়ে লাভজনক পদ্ধতি হিসেবে বিবেচিত। তবে সাম্প্রতিক সময়ে মাছের দাম কিছুটা কমে যাওয়ায় লাভের পরিমাণ কিছুটা হলেও কমেছে। তবু চাষিরা এখনও তেলাপিয়াকে সবচেয়ে স্থিতিশীল ও নিরাপদ মাছ হিসেবে দেখছেন। অনেকের প্রশ্ন থাকতে পারে, হরমোন দিয়ে তৈরি মাছ কি স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে? গবেষক ও বিশ্লেষকরা বলছেন, এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ মেলেনি, কারণ হরমোনযুক্ত খাবার শুধুমাত্র প্রাথমিক ২১ দিন খাওয়ানো হয় এবং মাছ বাজারে আসতে আসতে সেই হরমোন শরীরে থাকে না বলেই ধারণা করা হয়। তবে মৎস্যবিজ্ঞানীরা এও বলছেন, ভবিষ্যতে এই বিষয়ে আরও গবেষণা হওয়া উচিত, কারণ মানুষের খাবার হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত কোনো কৃত্রিম প্রক্রিয়ার প্রভাব দীর্ঘমেয়াদে কেমন হতে পারে তা বোঝা জরুরি। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।